আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি ইউকে বাংলা পালসের পক্ষ থেকে। এই যে আপনার যে রাশিয়া এবং রাশিয়ার সাথে যে ইউক্রেনের যুদ্ধ, এতে দেখা যাচ্ছে ব্রিটেন অযাচিতভাবে জড়িয়ে যাচ্ছে। আজকের নিউজ পেপারে দেখা গেছে প্রায় 1200 ড্রোন দিয়ে রাশিয়া অ্যাটাক করেছে ইউক্রেনকে, এবং রাশিয়া অ্যাটাক করেছে ইউক্রেনকে, এবং বেশিরভাগই ড্রোন দেখা যাচ্ছে ইউকে থেকে গেছে, এবং আগামী এপ্রিলে নাকি আপনার কয়েক হাজার হাজার ড্রোন দেওয়া হবে বলে এখানে ডিফেন্স জানিয়েছে, এবং রাশিয়া এটার কঠোর জবাব বলেছে এটার একটা কনসিকুয়েন্স। এই যে এই দেশের অর্থনীতির এমনিতেই টলমটাল অবস্থা, এই যে ইংল্যান্ড কি রাশিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে যাচ্ছে ইউক্রেনের মাধ্যমে, আপনি কি মনে করেন? এটা অতীব দুঃখের বিষয়। এবং আপনি দেখেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু থেকে আমরা বলতেছি ব্রিটেন কিন্তু খুবই বিতর্কিত ভূমিকা পালন করতেছে। এটা কিন্তু না করলেও চলে। ব্রিটেনের অর্থনীতির দিকে তাকিয়ে দেখেন যে অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা, এবং আন্তর্জাতিক পর্যায় থেকে বিশেষ করে গত বছর থেকে যেটা ইরান এবং আমেরিকা ইসরায়েলের যুদ্ধের পর থেকে যেভাবে আন্তর্জাতিক পর্যায়ে যে মন্দা ভাব, মানে অর্থনৈতিক যে মন্দা, এটার যে হারে এবং ইনফ্লেশন রেট প্রতিটা দেশে কিন্তু মানে সর্বোচ্চ, আপনি দেখেন ব্যারেল প্রতি অপরিশোধিত তেল 48% বেড়ে গেছে। হ্যাঁ, 8% বেড়ে গেছে, 48%। তো স্বাভাবিকভাবে এখন বিশ্ব অর্থনীতিটাই টালমাটাল। এর মধ্যে ব্রিটেনের মতন একটা সমাজ ব্যবস্থা যারা কিন্তু আপনার লগ্নি অর্থনৈতিক ব্যবস্থার মধ্যেই তাদের কিন্তু প্রোডাকশন নাই। আপনি যদি ব্রিটেনে দেখেন, এক সময় এই বার্মিংহামে 48,000 ছিল আপনার কলকারখানা ছিল। আজকে 48টাও কলকারখানা সচল আছে কিনা আমার কাছে অবশ্য সঠিক পরিসংখ্যান নাই। সবকিছু বিদেশ থেকে আসে, সবকিছু এখানে ওই ইয়ের সাগরের ওই পার থেকে আসে। বিশেষ করে ফ্রান্স এবং জার্মানির সবকিছুই মেড আপ এই দেশে চলতেছে, অথবা চায়নার মেড আপ চলতেছে। কাজেই নিজস্ব কোনো প্রোডাকশন নেই। এই জন্য এটা অনুরোধ থাকবে, বর্তমান ব্রিটেনের যে অবস্থা, বর্তমান ব্রিটেনের যে সমাজ ব্যবস্থা এবং অর্থনৈতিক যে মান্দা ভাব, এগুলোর থেকে বা ইনফ্লেশন থেকে বের হতে গেলে কোনোভাবেই নতুন করে আরেকটা যুদ্ধের এই দামামা বাজানো উচিত না। এবং বর্তমান যে প্রধানমন্ত্রী আন্ডি বার্নহাম, উনি, আমরা যতদূর জানতে পেরেছি যে উনি জনগণের পালস, জনগণের ভাষা বুঝতে পারতেছেন। কাজেই জনগণ কিন্তু এন্টি ওয়ার, এবং সারা বিশ্বের শান্তিকামী মানুষ কিন্তু এই 2-4 ওয়ার মাঙ্গারের বাহিরে যে হাজারো কোটি মানুষ, সবাই কিন্তু আপনার যুদ্ধ চায় না, শান্তি চায়। তো কাজেই আমি বলবো, ব্রিটেনের বর্তমান সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি সব কিছুতে মিলে এই ধরনের একটা অযাচিত যুদ্ধে জড়ানো কোনোভাবেই উচিত না, এবং ইউক্রেনকে এই ধরনের সামরিক সাহায্য অনতিবিলম্বে বন্ধ করা উচিত। এটা আমার মনে হয় সব মানে পার্লামেন্ট মেম্বাররাও এটা পার্লামেন্টে ডিবেট করা দরকার। অলরেডি রাশিয়া কিন্তু সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, এবং রাশিয়ান এমবেসি, লন্ডনের যে এমবেসি, তারাও সুস্পষ্টভাবে এই প্রতিক্রিয়া জানাইছে যে এইভাবে, হ্যাঁ, ভেরি কনসিকুয়েন্স আছে। এবং আপনারা জানেন আন্তঃমহাদেশীয় যে ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, এটা দিয়ে তারা অতীতেও কয়েকবার হুঙ্কার দিছে। কারণ 4 বছর হয়ে গেছে প্রায় ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ। কাজে আমি বলবো, উনি আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী, যদিও উনি জনগণের ভোটে নির্বাচিত না, কিন্তু মেম্বারদের, উনার দলীয় এমপিদের ভোটে নির্বাচিত। কাজেই এটা উনি গুরুত্ব সহকারে নেবেন, এবং ব্রিটিশ জনগণকে যুদ্ধের আশঙ্কা থেকে, এই ধরনের একটা যুদ্ধান্দেহী মনোভাব থেকে উনি ফিরে এসে শান্তির পক্ষে দাঁড়াবেন, এটাই আমাদের কামনা। এবং আগের প্রধানমন্ত্রী কিন্তু কিয়ার স্টারমার কিন্তু ওই যুদ্ধে, আপনার ইরানের যুদ্ধে কিন্তু জড়ান নাই। না, তা তো অবশ্যই। অনেক নেটোর মতো ইয়ে থাকার পরেও, বা নেটোর বাইরে স্পেশাল রিলেশনশিপ বিটুইন আমেরিকা অ্যান্ড ইউনাইটেড কিংডম, তারপরেও কিন্তু ওনাদের কথা শুনেন নাই। এই জন্য এটাও কিন্তু অনেকে কিয়ার স্টারমারকে ধন্যবাদ জানায়। কাজে আমার অনুরোধ থাকবে বর্তমানে আন্ডি বার্নহামের কাছে, যে আপনি এই সমস্ত অস্ত্র ব্যবসায়ীদের ফাঁদে পা দিবেন না, বা ফাঁদে পা দিবেন না, এবং যুদ্ধটাকে এড়িয়ে চলেন। বর্তমান বিশ্বের যে অর্থনৈতিক অবস্থা, এই অবস্থায় ব্রিটেনের মতো দেশে এখন যদি আরেকটা যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার। ধন্যবাদ আপনাকে।